পবিত্র সংসদ, সেই সংসদের দক্ষিণ প্লাজায় আপনারা জানেন যে সাদা শকুন সহ অনেকগুলো কি ককাস না কি বলে, সেই ককাস মিলে তারা ওখানে আমেরিকার যে স্বাধীনতা দিবস সেটা অনেক বড় করে শুধু পালনই করেনি, তারা বলেছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। কথা কিন্তু সত্য, আমেরিকা যে জামাতের পরীক্ষিত বন্ধু এই কথাটি কিন্তু সাদা শকুন মিথ্যা বলেনি। ভাই, আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে, আমেরিকা দ্বারা হত্যা করা আয়াতুল্লাহ আল খোমেনির জানাজা পড়তে গেছে বাংলাদেশের সংসদের স্পিকার। কথাটা একটু খেয়াল করে শুনবেন দর্শক শ্রোতা বন্ধুরা। আমেরিকা হত্যা করেছে খোমেনিকে, শুধু খোমেনিকে না, খোমেনির 4 বছরের নাতনিকেও হত্যা করেছে, জোহরা, তাকে হত্যা করেছে। সেই কাফিনের জানাজা পড়তে গেছে বাংলাদেশের সংসদ সদস্য এবং সংসদের মাননীয় স্পিকার। অবশ্যই মাননীয় শব্দটি বলবো যেহেতু এটি সাংবিধানিক একটি পদ। মাননীয় স্পিকার সেখানে গেছেন জানাজা পড়ার জন্য। ঠিক যেই দিন, ওই ঠিক একই সময়ে জামায়াতে ইসলামের আমির তথা বিরোধী দলীয় প্রধান নেতা সাদা শকুন ওরফে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, জাতীয় সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে সেই আমেরিকার সুনাম গাইছে যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে 7ম নৌবহর পাঠিয়েছিল, তাদেরকে বলছে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোচনাটা শুরু করেন শেখ ফরিদ ভাই। আসলে আপনি আজকে যে রাজনৈতিক আলোচনা নিয়ে আসলেন, তার শুরুর আগে যে ভয়াবহ একটা মানবতা বিরোধী অপরাধের কথা বললেন, অমানবিক। আমি শুরুতে ধন্যবাদ দিয়ে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্যটা শুরু করতে পারলাম না বলে আমি আপনার কাছে এবং আপনার দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ একটা 8 বছরের শিশুকে 4 জন মিলে, আপনি যখন বলতেন আমাকে যে সিনিয়র ছাত্ররাও জুনিয়র ছাত্রদের বলাৎকার করে, আমি সেটা সত্যি কথা কি সেটা আমি কিঞ্চিত বিশ্বাস করেছিলাম, বাধা বিশ্বাস করেছিলাম। আজকে এই রেকর্ডে প্রমাণ হয়ে গেল যে, কারণ ওরা মাদ্রাসায় যারা রয়েছে তারা তো মূলত গৃহবন্দী, তাদের তো বন্দি করে রাখা হয়েছে। ওটা তো একটা দাসদের, ওটা হচ্ছে একটা দাসত্বের জায়গা। মানে সে কি করে, কি যেন বলতেছিলেন, বলেন। একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বলতে পারেন আপনি। জি 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 ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। একটা নির্যাতন ক্যাম্প, যেটাকে আমি বলৎকারী সেন্টার বলি, ওটা একটা বলৎকারী সেন্টার, যেখান থেকে তার বের হয়ে আসার সুযোগ নেই। ঠিক যেমন প্রস্টিটিউশনে একটি নারীকে যখন বিক্রি করে ফেলা হয়, তার আর বেরিয়ে আসার সুযোগ নেই, ঠিক সেই রূপ ভাবে এদের বন্দি করে রাখা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারে আমাদের দেশের সমাজের যারা সমাজপতি, বুদ্ধিজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ টু শব্দটি করেন না। অথচ প্রতিদিন লাখো লাখো শিশু বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে নির্মম ভাবে। আপনি দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার যে তার মা বাবা মনে করেছে তার পাইলস হয়েছে, অর্থাৎ তার যদি ঘা হওয়ার আগ পর্যন্ত, মানে এদের বেহেস্তের কি লোভ রে ভাই। একজন বলাৎকার করে করে ঘা বানিয়ে বেহেস্তে যায়, আরেকজন ঘা হয়ে গেল তার মা বাবা মনে করে বেহেস্তে তো যেতে হবে। এত বড় নির্বোধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটাকে ছাফাই গাইতে এই বলৎকারী মৌলবীরা আজকে একটা প্রেস কনফারেন্স করেছে, আপনি দেখেছেন। সে প্রেস কনফারেন্সে বলেছে এগুলো নাকি অতিশয়োক্তি। কত বড় হারে হারামজাদা এই বাংলাদেশের কৌমেলতি মৌলবীর গোষ্ঠী, কত বড় হারে হারামজাদা। মানে চরি পে চরি ফেরবি সেনা জরি, মানে আকাম কুকাম তো করেছেই। আকাম কুকাম করার পরে আবার বলে এটা নাকি অপপ্রচার। কত বড় বদমাইশেরা। আর বাংলাদেশের প্রশাসন নীরব, রাজনীতিবিদেরা নীরব, আইন এখানে নীরব, মানবাধিকার সংস্থা নীরব, শিশু অধিকারের সংস্থা এখন নীরব, সবাই নীরব। কারণ কি? কারণ ওটা মাদ্রাসা, ওখানে যাওয়া যাবে না। ওইখানে যদি ধ্বংস করে, ওখানে শুধু ছাত্র ছাত্রী নয়, ছাত্র ছাত্রীর মা বাবাকে নিয়েও ধর্ষণ এবং বলাৎকার করে, তবুও কিছু বলা যাবে না। কারণ এক ধর্ম, মানে ধর্মটা যেহেতু, এই যে কার্ল মার্কস যে বলেছিলেন ধর্ম একটা আফিম, আর সর্বশেষ চাইনা যে বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, সেটা কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। আমরা এর আগে দেখেছি, আপনার চ্যানেলও বলেছেন, অন্য চ্যানেলও দেখেছি, যে তার শিশুকে নির্যাতন করতেছে, সে বলে কোনো কমপ্লেইন করবে না। কারণ কি? কারণ ইসলাম খতরমে চলে যাবে। তাকে ভয় অনেকে বলছে তাকে ভয় দেখিয়েছে। আমার মনে হয়
এগুলো বেশিরভাগ নীরব থাকে যে ধর্মের বদনাম হবে, কিন্তু এটা করে যে ধর্মের আরো বদনাম করতেছে, অর্থাৎ রোগটা যে আরো বাড়াচ্ছে, অর্থাৎ ক্যান্সারের রোগের একটা লেভেল থাকে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয়, চতুর্থ। চতুর্থ স্টেজে গেলে পৃথিবীর কোনো ডাক্তার নাই তাকে রক্ষা করতে পারে। প্রথম স্টেজে গেলে আপনি কিউর হতে পারার সম্ভাবনা 90% বা 95। সেকেন্ড স্টেজে গেলে আপনাকে অন্তত দীর্ঘমেয়াদী বেঁচে রাখা যাবে। থার্ড স্টেজে গেলেও একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু চতুর্থ স্টেজে গেলে কিন্তু আপনি আর বাঁচবেন না যদি রোগটা গোপন রাখেন। আমাদের মৌলবীরা মনে করতেছে এদের যে বলৎকারী রোগটাকে তারা গোপন করবে, কখনো ধর্মের ছায়ায়, কখনো রাষ্ট্রের ছত্র ছায়ায়, কিন্তু তারা জানতেছে না তাদের এটা কিন্তু চতুর্থ স্টেজে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই বাংলাদেশের মানুষ কিন্তু একদিন মাদ্রাসা চালিয়ে দেওয়া শুরু করবে, মাদ্রাসা চালিয়ে দেবে। আপনি দেখবেন এই যে আপনি এক আন্দোলন করে যাচ্ছেন, আজকে আপনি যখন আমাকে বললেন, প্রিয় দর্শক আপনাদের একটা উদাহরণ দেয়, টিটু আজকে আমাকে যখন ফোন করে, সাইফুল বাতিল টিটু, এমন কিছু শব্দ আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি। সে বলেছে ফরিদ ভাই, এই টিটু বলেছে আমাকে, ফরিদ ভাই আমি যদি আত্মহতি দেই, মানে সে যদি আত্মহত্যা করে এই দুঃখে ক্ষোভে, তাহলে ফরিদ ভাই আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন আপনারা। বুঝতে পারিনি কি বলতে চাই সে। তখন বললো যে আপনারা কি একটা 8 বছরের শিশুকে 4 জনের ধর্ষণ হয়েছে, দেখেন সে স্বাভাবিক প্রবণ হয়ে গেছে, আমি জানি, কারণ সেটা নিয়ে গবেষণা করে। কল্পনা করেন যে আপনার 8 বছর শিশুকে 4 জন মানুষ, 4 জন পশু, 4 জন মৌলবী এবং 4 জন কোরআনের পাখি মিলে ছোট্ট কোরআনের পাখিকে নিয়মিত ধর্ষণ করতেছে। তার পশ্চাৎ দেশে গুজ্জতারে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আর আগে পেয়েছে। এইবার অনেক সাংবাদিক তৈরি হয়েছে। সে মিনার মাহমুদের কথা মনে হয়েছে, যিনি সম্মানিত ছিলেন, আর্থিকভাবে সচ্ছল ছিলেন, বাংলাদেশে গিয়ে তিনি আত্মহত্যা করে 6 পাতার ডায়েরি লিখেছিলেন যে আমি এই দেশটা আমি চাইনি। বাংলাদেশে একটা মাত্র সাংবাদিক মিনার মাহমুদ যে দেশের কষ্টে দুঃখে ব্যথা আত্মহত্যা করেছে। সাইফুল বাতিল টিটুর এই কথাটা আমি তখন সাথে সাথে তার কথা মনে হয়ে গেছে। এই লড়াই তো শুধু টিটু একা কেন করবে ভাই? এই লড়াই তো টিটুর একার নয়। টিটু একা এত বোঝা কিভাবে বহন করবে? এই যে লক্ষ লক্ষ শিশুদের বলাৎকার করা হচ্ছে, এখানে ভাই ইসলাম ধর্মকে অপমান করার জন্য নয়, ইসলাম বিদ্বেষ থেকে নয়, মুসলিম বিদ্বেষ থেকে নয়। এই যে শিশুদের মাসের পর মাস, বছর পর বছর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসায় প্রতিদিন বলাৎকার হচ্ছে, শিক্ষক দ্বারা বলাৎকার হচ্ছে, তার সহপাঠী দ্বারা, সিনিয়র সহপাঠী দ্বারা বলাৎকার হচ্ছে, এমনকি কমিটির লোক দ্বারাও বলাৎকার হচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখেছি। তাহলে এটা কি টিটু একাই এত বড় বোঝাটা কেমনে সে বইবে? সে তো ওই সিনেমার, ওই কুলি সিনেমার সারে দুনিয়া কো বোঝ হামকো উঠা দো, এটা বললে তো ওটা সিনেমায় হয় ভাই। টিটু একা, আমাদের এই সাইফুল বাতিল টিটু একা কিভাবে এত বড় বোঝা নিয়ে লড়বে? আমি কথা দিলাম টিটু আজকে থেকে আপনাকে, আপনার বোঝার কিছু অংশ আমি নিলাম, নিয়মিত এটা কথা বলে যাব। আপনি হতাশ হবেন না, লড়াই করে যেতে হবে আপনাকে। লড়াই, আপনি ব্যক্তি জীবনে সৈনিক ছিলেন, সেনাবাহিনী চাকরি করতেন, বিশ্বাস করি আপনি দৃঢ় চেতা থাকবেন, যুদ্ধের ময়দানে আপনি হতাশ হবেন না। আমরা আছি আপনার সাথে, আমরা থাকবো, আর অনেকেই আপনার সাথে আছে। এই বোঝা আপনার একার নয়। এই যে মাদ্রাসায় শিশুদের উপরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের বলাৎকার ধর্ষণ করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা নিয়মিত আপনার সাথে আন্দোলন করে যাব। সব বিষয়ে আপনার সাথে আমরা পাশে থাকবো। শুধু আমরা না, আপনার সাথে আরো সহকারী আপনি পাবেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন তারা দয়া করে এই মাদ্রাসার শিশু বলাৎকারের বিরুদ্ধে সোচ্চার হন। এটা তো শুধুমাত্র টিটুর একার যুদ্ধ নয়। এই যে শিশুরা ধর্ষণ হচ্ছে, এটা কি টিটুর সন্তান নয়? এরা টিটুর ভাই নয়? তবুও তার হৃদয় কাঁদে। আর যাদের, অনেক ক্লান্ত ফরিদ ভাই, আমি অনেক ক্লান্ত। যে আমি জানি, আমি জানি আপনি ক্লান্ত, বলা হয়, পরিশ্রান্ত, হতাশ। ক্রেডিট দেওয়া হয় যে সাইফুল বাতেন টিটো একা এই কাজ করতেছে। ভাই এই ক্রেডিটের গুষ্টি আমি চয়রস সুকার, আমার এই ক্রেডিটের দরকার নাই, ইতিহাসে আমার নাম লেখার দরকার নাই, এটা বন্ধ করে। জি জি জি, না, ইতিহাসে আপনার নাম উঠে গেছে। বাংলাদেশে মাদ্রাসার বলাৎকারের প্রতিবাদকারী হিসেবে আপনার নাম উঠে গেছে। আমি জানি যে আপনি সেটা কামনা করেন না, আপনি চান নির্যাতন বন্ধ হলেই কেবল আপনি সফল হবেন, আমি জানি, তখন আপনি তৃপ্ত হবেন। আমরা আপনার পাশে আছি, থাকবো। এবার আমরা আসি যে স্বাধীন বাংলাদেশে আমেরিকার জাতীয় দিবস পালন করা হলো, স্বাধীনতা দিবস পালন করা হলো। এর আগে কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবসও পালন করা হয়েছে, আপনারা জানেন। এই স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি এবং এখনো দেখছি। তো আজকে যদি সেখানে আপনি ভারতের স্বাধীনতা দিবস পালন করতেন, বা আমি করতাম, বা আওয়ামী লীগ সরকার করতাম, তাহলে কিন্তু এতক্ষণ বলতো বাংলাদেশটা ভারত হয়ে গেছে।
এই পাকিস্তানপন্থীরা যারা আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করলো, যারা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলো, আপনার যেটা আপনি বলেন আমাদের পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তো দূরের কথা, কোনো মাঠে যদি এটা পালন করতাম আমরা, তাহলে বলতো ভারতের দালালেরা চলে এসেছে। অথচ এই বাংলাদেশে আমরা যদি রাশিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলতাম, তাহলে বলতো রাশিয়ার দালাল এসে গেছে, ভারতের দালাল এসে গেছে। কিন্তু আমরা আগামীতে পালন করবো, করে দেখি এদের প্রতিবাদ আমরা বিভিন্ন ভাবেই করব। এই ব্যাপারে আমি বারবার বলে থাকি, অধ্যাপক এমেরিটাস অধ্যাপক, আমার পরম পূজনীয়, সম্মানিত, যার বই পড়ে আমি আলোকিত হয়েছি, যার বই পড়ে আমি বিপ্লবী হওয়ার রসদ জোগাড় করেছি, এবং আজকে যে আমি আমার যে স্পিরিট, কথা বলার শক্তি, সাহস, অনেকের অন্তত 10-12 জনের লেখকের অবদান রয়েছে, তার একজন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি একটা লেখায় বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। তার সর্বশেষ প্রমাণ আমরা দেখতে পেলাম এই যে দক্ষিণ প্লাজা। আপনি এটা ঠিকই বলেছেন যে আমেরিকার পরীক্ষিত বন্ধু বা জামাতের পরীক্ষিত বন্ধু আমেরিকা, কোনো সন্দেহ নেই, এটা সে সত্য বলেছে। যদিও জামাতের কাজ হলো সারাদিন ঠাড়া পড়া, মিথ্যা কথা বলা। আপনি খেয়াল করেন, তারা আমেরিকাকে করিডোর দিলে আমেরিকা বন্ধু, চায়নাকে করিডোর দিলে চায়না বন্ধু, কিন্তু ভারতকে করিডোর দিলে সেটা আবার হলো গোলামি চুক্তি। কারণ কি? কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আপনি অবগত আছেন যে একটা ফাতরা বুদ্ধিজীবী খালেদ, সে বলেছে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের ষড়যন্ত্র। বাংলাদেশে আগে দুধের নহর বইতো, মদের নহর বইতো, মধুর নহর বইতো, সোনায় মোড়ানো ছিল নাকি বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান, সেটাকে ষড়যন্ত্র করে ভেঙে ফেলেছে। মানে এই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ৭২ সংবিধানের বিরুদ্ধে প্রতি মুহূর্তে মুহুর্মুহুর আক্রমণ চলতেছে। আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী বড় দল থাকতেও এই সমস্ত রাজনৈতিক ফাত্রামি আমাদের দেখতে হচ্ছে। এরা এদের প্রটেক্ট করতে পারতেছে না, এদের প্রতিরোধ করতে পারতেছে না, অথচ লাখো লাখো কোটি কোটি তাদের সমর্থন কর্মী। তারা যদি আমাদের মতো শেখ ফরিদের মতো, সাইফুল বাতের, টিটুর মতো একটু সচেতন হতো, তাহলে তারা আজকে এত বড় আস্পর্ধা দেখাইতে পারত এই জামাতিরা। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, যদি তোর পাশে যদি কেউ আমাদের সাথে না থাকে, আমাদের একলা চলতে হবে, আমরা চলবো। কারণ আমরা দেশের প্রতি দায়বদ্ধ, ভাষার প্রতি দায়বদ্ধ, মুক্তিযুদ্ধের প্রতি দায়বদ্ধ, বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধ, ৭২ সংবিধানের প্রতি দায়বদ্ধ, বাংলা সংস্কৃতির জন্য আমরা দায়বদ্ধ। আমরা কথা বলে যাব, কেউ না বললো। আপনি যেটা বলেছেন, এরা প্রতিনিয়ত, আপনি দেখেন ডক্টর হুমায়ুন আজাদ যেমন বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিচার করবে, এবং তাই করতেছে। আমার মনে হয় হ্যাঁ, এবং 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 এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আবার বলবে যে আওয়ামী লীগের নেতা নাম বলে নাই, কিন্তু কোন সিরাজুল ইসলাম চৌধুরী? যিনি চিঙ্কুবামদের বাপের বাপ, যার সমালোচনা করার সাহসী কারণে তিনি এই কথা বলেছেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। সর্বশেষ আমেরিকা স্তুতি গেয়ে প্রমাণ করে দিল, এবং অদ্ভুত ব্যাপার, জামাত তো প্রমাণ করে দিলই। আপনি যেটা বলেন, তারা দেখেন কত দ্বৈত চরিত্র। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন টিটো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার। একই সাথে তারা যেমন মার্কিনী গোলাম, আবার ইরানি যে কসাইজার আছে তাদের কিন্তু মেরে ফেলেছে, ওইখানে আবার তারা জানাজা করতে গেছে। মানে এরা যে আসলে শত্রু কার বন্ধু। আমি আসলে বেসিক্যালি যদি আরেকটু পরিষ্কার করি ভাই আপনাকে বা দর্শক শ্রোতাদের বন্ধুদের, আমি কেটে আরেকবার ঢুকতেছি আমার লাইনে।